নমস্কার, সুপ্রভাত, রাধে রাধে। দুধ উতলানোর দৃশ্য দেখা অত্যন্ত শুভ, আর আপনাদের সকলের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনাই করি। সকাল সকাল আমি আর রিজু যাচ্ছিলাম মার্কেটে। বাজার থেকে এইগুলোই আনলাম, একটা ওড়না, হরলিক্স, মুলতানি মাটি, ডাবর গোলাবরি, পাউডার, যখন যেভাবে মনে পড়ে নিয়ে আসি। আমাদের এখানে যে মেন মার্কেট আছে সেখানে গিয়েছিলাম, সেখান থেকে একটু আগে বাড়ি এলাম। আর মেন কথা, ওষুধ আনতে গিয়েছিলাম। ডান পায়ের গোড়ালিতে ভীষণ ব্যথা, তাই ভাবলাম শাকটাও ছাড়াই আর তার সাথে সাথে একটু গল্পও করি। ডাক্তার বললেন কিসের থেকে ব্যথাটা হচ্ছে বুঝতে পারছেন না, ওই ইউরিক অ্যাসিড আর কোলেস্ট্রল চেক করাতে বললেন। তো আবার চেক করাতে হবে। ওষুধ দিয়েছে, আমি ব্যথার জন্য হোমিওপ্যাথি ওষুধটাই খাই, কারণ কি অ্যালোপ্যাথিক ওষুধে না পেন কিলার যেগুলো দেয় ওগুলো আমার সহ্য হয় না, মানে ভীষণ বুকে ব্যথা করে, শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায়। শাকের মধ্যে শাক কম, আগাছা বেশি। এই শাক বাছা ভীষণ বিরক্তির একটা কাজ। এখন বর্ষাকাল, বর্ষার মধ্যে শাক না বেছেও খাওয়াটা উচিত নয়। কত রকম কি থাকতে পারে শাকের মধ্যে, সাপও অনেক সময় পেঁচিয়ে থাকে। এই জন্য একটা একটা করে সেপারেটভাবে ভালোভাবে শাকগুলো বেছে নেওয়াটা উচিত। আর শাক খাওয়াটা তো এমনিতে খুব ভালো। তো এইটাই কথা। আজকে রান্না হবে বাংলা মাছ। গোয়াতে বাংলা মাছ ভীষণ চাহিদা সম্পন্ন একটা মাছ। আমাদের এখানে খুব কম মানুষই বাংলা মাছটা খায়, কিন্তু আজকে আমি রান্না করব। যেহেতু গোয়ার থেকে সেই রান্নাটা শিখে এসেছি, এই কারণে আজকে করব। অনেক দিন পর মাছ এলো, কারণ নিরামিষটাই বেশি পছন্দ করি, নিরামিষই ভালো লাগে। কিন্তু এখন যেহেতু রিজু খেলাধুলা করে, তো সেই কারণে প্রোটিনটা ওকে বেশি করে দিতে বলেছে। কিন্তু কিছু করার নেই, প্রোটিন দিতে গেলে ওই মাছ, মাংস, ডিম এছাড়াও অনেক প্রোটিন হয় আমি জানি, কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমাদের প্রথম থেকেই এগুলিতেই আমরা অভ্যস্ত। তো কিছু করার নেই। আমার যদিও বা ভালো লাগে না, তবুও আজকে মাছটা আনা হয়েছে অনেক দিন পর। সেটাও কিভাবে কি করলাম, যদি সময় থাকে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। রান্না করে স্নান সেরে পুজো দিতে বসলাম, কারণ পুজোর সময়টা মন শান্ত রেখে হাতে সময় নিয়েই বসা উচিত। আর বৃহস্পতিবারের পুজোতে একটু সময় লাগে, কারণ সেদিন মা লক্ষ্মীর ঘট প্রতিস্থাপন করতে হয়। আর কখনোই হুটোপাটা করে পুজো দিতে যাবেন না। মনোসংযোগ করে পুজো দিতে না পারলে সেই পুজো অর্থহীন হয়ে পড়ে। মন শান্ত করে ভক্তি ভরে পুজো দেওয়া উচিত, তবেই ভগবানের কাছে আমাদের প্রার্থনা পৌঁছায়। দুপুরের সেবার সময় হয়ে গেছে। রিজু আর আমি একসাথেই খাওয়া দাওয়া করি, আমিও খাই, ওকেও খাইয়ে দিই। এই কারণে দুজনের ভাত একসাথে নিয়ে নিয়েছি। আর এই মাছটা করেছিলাম সর্ষে বাটা দিয়ে। সময়ের অভাবে রান্নার পদ্ধতিটা শ্যুট করা সম্ভব হয়নি, তবে অন্যদিন নিশ্চয়ই বলে দেব। বৃহস্পতিবারে 12টার পর থেকে এখানে অঝোর ধারায় বৃষ্টি হয়েছে সারা দিন, সেই কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। সন্ধ্যের দিকে আর ভিডিও শ্যুট করা হয়নি। আজকের ছোট্ট ব্লগটি এখানেই শেষ করলাম। খুব ভালো থাকবেন। রাধে রাধে।